গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন, আজ তো একাদশী বলেই আর কি সকাল সকাল কাজকর্ম সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে ফুলটাও তুলে নিলাম। ফুলটা তুলে নিয়ে এসে এদের কাছে দিয়েছি, কেন কি এরাই আজকে ঠাকুরের সেবা দেবে, আমাকে তো দিতেই দিচ্ছে না, বলছে যে আমরাই দেব। তো আমি বললাম মালাটা, তো বললো মালাটা আমরাই গাঁথবো। তো এই যে সোনু আর মনাই দুজনাই বসে গেছে মালা গাঁথতে। আর এত সুন্দর বেল ফুলগুলো হয়েছে, তো ভাবলাম আজকে কৃষ্ণকে একটু বেল ফুলের মালায় মানে সাজিয়ে তুলি। তো এই যে সোনু এখানে কিন্তু ফুলগুলো সব একটা থালার মধ্যে করে নিয়ে সব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। তো এরপরে এখনও গঙ্গার জল ছিটি দেবে, অনেক কিছু আর কি কাজ আছে। এই দেখুন, আবার চেরি ফলও নিয়ে চলে এসছে। মানে ও বাড়িতে থাকলেই তো একটু চেরি ফলটাও দেবে। ও আমাকে যে জিজ্ঞেস করছে যে এই বালতির মধ্যে রাখবো, আমি বললাম হ্যাঁ রাখো। তো এদিকে মালাটা কিছুটা হয়ে এসছে, আর এই যে ফুলের উপরে গঙ্গার জলটা ছিটিয়ে দিয়েছে। আর এই যে চন্দনটা রেডি করে নিচ্ছে গঙ্গার জল দিয়ে। অ্যাকচুয়ালি এরাও তো একাদশী করে, তো ভাবলাম যে একাদশী যখন ওরাও করে, তো ভগবান আজকে ওদের কাছেই পুজোটা পাক, সমস্যা কিছুই নেই। তো ওরা যে মানে এরকমভাবে আগ্রহী ভগবানের প্রতি, এটা আমার একটা মানে ভীষণ একটা ভালো লাগা। তো যাই হোক, এই যে মালাটা রেডি হয়ে গেছে। মেয়ে একদম সুন্দর করে বলছে, দেখো মামাম কত সুন্দর লাগছে। আমি বললাম হ্যাঁ। তো এই যে দুজন মিলেই আর কি গোবিন্দ আর রাধারানীকে মালা পরিয়ে দিচ্ছে। তো ও কোনো কিছু করবে একা, সেটা তো হবেই না, সোনু তো সেটা মেনে নেবে না। দুজনাই আর কি করবে। তো দেখুন, মনোমুগ্ধকর একটা দারুণ লাগছে, তাই না বলুন? তো এই যে সব কিছুই মোটামুটি সাজানো গোছানো কমপ্লিট। এবার ভোগ দেওয়ার পালা আর কি, ভোগটা রেডি করা যাক। তো ওরাই আজকে, আমি বললাম একটু ভোগটা রেডি করে দিই, তো বললো না আমি করে নিচ্ছি। তো যাই হোক, এই যে ফল তৈরি করছে। আর একটা আঙুর একটু বোধহয় খারাপ বেরিয়েছে, আঙুরটা ও দিভাইয়ের গালে দিতে যাচ্ছে। তো এই যে আসনের উপরে ফুল দিয়ে, প্রদীপে, ধূপদানিতে, তারপরে জল শঙ্কতে, সবটাতে আর কি একটু একটু করে বেলফুল দিয়ে দিয়েছে। দিয়ে এই যে ভোগটা রেডি করে দিয়েছে। আর এবার আমি একটু রান্নাঘরে চলে গেছিলাম, তাই জন্য আরতি করার বিষয়টা আমি নিতে পারলাম না। তো মনাই বলছিল যে এখন একটু গীতা পড়বো। আমি বললাম এখন আর গীতা পড়তে হবে না, সন্ধ্যের পরে পড়োক্ষণে, এখন একটু খেয়ে নাও। প্রায় 1:30 বাজতে গেছে, মানে ঠাকুরের কাজকর্ম করে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই যে আমি ওদের খাবার রেডি করে দিয়েছি। এখানে মিছুরির জল আছে, দই আছে, সাবু দিয়ে ফল দিয়ে রেডি করে দিয়েছে, ওটা মনাইয়ের জন্যে। সোনু তো সাবু খায় না, তো একটু দই আর মিছুরির জলটাকে খেয়ে নিয়েছে। আর এখানে শ্যামা বসিয়ে দিয়েছি। তো শ্যামাটা সোনু খুব ভালোবাসে, সেটা সবজি দিয়ে আর কি খাবে। আর আমরা তো শ্যামা খাই না, আমরা ফল আর সবজি এটাই পেয়ে থাকি, আর সাথে একটু দই। তো প্রথমেই আগে একটু বাদাম ভাজা করে নিয়েছি। তো বাদাম ভাজাটা আর কি ওর বাবাই আর আমি এখন খেতে বসবো। আর এখানে সোনুকে একটু দই দিয়ে দিচ্ছি, ও দই খেতে খুবই ভালোবাসে, ও তো সাবু খেতে পারে না, এই জন্যে। তো এটা খাওয়া হয়ে গেলে খানিকক্ষণ পরে ওদের শ্যামা আর সবজি এই দুটোই দিয়ে দেব। তো এরপরে সন্ধ্যের পরে আর কি দেখুন, দুটো মিলে এক জায়গায় হলে যা হয়। তা আমি ওদের বললাম যে তোরা খেয়ে নে। তো যাই হোক, ওরা খেতে বসে গেছে, আমি আর ওর বাবাই আর এবার একটু বাদাম খেতে বসবো। তো তারপরে আর কি ওদেরও খাবারটা দিয়ে দেব। আর তারপর সন্ধ্যের পরে সন্ধে দিয়ে গীতা পাঠ করতে বসে যাবে মেয়ে। ঋষি বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকট গীতা মাহাত্ম্য রূপে যেরূপ বলিয়াছিলেন, তাহাই আপনি কৃপা করিয়া আবার কাছে বলুন। সুত করিলেন, সেই অত্যুত্তম গীতা মাহাত্ম্য বলিতে তাহার সামর্থ্য আছে, কীর্তন করিতেছি, তাহা শ্রবণ করুন। সমস্ত উপনিষদ ধেনুস্বরূপ কৃষ্ণ হইলেন দোহ কর্তা, অর্জুন উহার বৎস, আর দুঃখ শ্রেষ্ঠ গীতাশাস্ত্র স্বরূপ অমৃত। শ্রীকৃষ্ণের অর্জুনের সারথি পথে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন। সেই কৃষ্ণরূপ পরম
গীতাকে প্রণাম করি। সংসার রূপে রূপ সাগর অর্জুনের নিকট জ্ঞানশাস্ত্রের সগুণ ও নির্গুণ পক্ষে তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন। গীতার অষ্টাদশ অধ্যায়রূপ সোপান ভক্তি ও মুক্তির দ্বারা বিকশিত এইরূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি ধর্ম আদি কর্ম সকল উঠিয়া চিত্তশক্তি হইয়া থাকে। সাধু ব্যক্তির গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসার সর্বপাপ দূর হয়। আর যাহারা শ্রদ্ধাহীন তাহাদের পক্ষে হস্তি স্নানের ন্যায় যে গীতা পাঠ বৃথা হইয়া থাকে। যে ব্যক্তি গীতায় পঠন বা পাঠন জানেন না, সে ব্যক্তি নরকলোকে যে কর্ম করে তাহার সবই বৃথা হয়। সুতরাং যে গীতা মাহাত্ম্য জানেন না, তাহার অপেক্ষা অধম্য ও আর কেহ নাই। তাহার মানবদেহে বিজ্ঞানে ও উচ্চ বংশে জন্ম, সচ্চরিত্রে ধিক। যে গীতার অর্থ জানে না, তাহার অপেক্ষা অধর্ম আর কেহ নাই। তাই অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন, তিনি সূর্যালোকে যাইয়া অস্ত শত মন্বন্তর কাল তথায় অবস্থিতি করেন। যিনি প্রতিদিন গীতায় 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্ধেক শ্লোকও পাঠ করেন, তিনি চন্দ্রলোকে যাইয়া অযত বৎসর তদায় বাস করিয়া থাকেন। সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগহিনী, অর্ধমাতা, চিদানন্দা, ভবজ্ঞিনী, ভ্রান্তি নাশিনী, বিবদ্বৈ, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জনী করিয়া থাকেন। সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইহার অংশ মাত্র পাঠ করা হয়, তাহা হইলে গোদান জনিত পুণ্য লাভ হয়। ইহার 1 ভাগ পাঠ করিলে সেই ব্যক্তির সমযোগের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করিলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি নিত্য গীতার 2 অধ্যায় পাঠ করেন, তিনি ইন্দ্রলোকে গমন করিয়া 1 কল্পকাল নিশ্চয় তথার মহানন্দে বাস করিয়া থাকেন। সে শ্রাদ্ধে কেউ গীতা পাঠ করিলে তাহার পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধবাসরে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে চলিয়া যান। যিনি গীতার সহিত ধেনুপুচ্ছ দান করেন, তাহার সেই দিনের মনের বাসনা একেবারে পূর্ণতা লাভ করেন। তিনি প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন। অজ্ঞানত করেন না, তাহার গীতা পাঠ ফল বৃথা শ্রম মাত্রই সার হয়। যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম্য পাঠ করেন এবং শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন, তিনি পরমাগতি লাভ করিয়া থাকেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম্য শ্রবণ করেন, তাহার পুণ্য ফল তিলকে সর্বসুখের কারণ হইয়া থাকে। তন্ত্র সারোক্ত গীতা মাহাত্ম্য সমাপ্ত। তো গীতা পাঠ শেষ হলো, এবার এরা ভুল ত্রুটি মার্জনীয় সেটা করে নিল। তো আজ তাহলে এখানেই আসলাম, চলে আসবো আবারও একটা নতুন কোনো ব্লগের মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রীকৃষ্ণ।